আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মডিফায়ার টপিকের মধ্যে অ্যাপোজিটিভ জিনিসটা চিনবো। অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ বাক্যে এই সিন অ্যাপোজিশন বলতে কি বোঝায়? যেরকম একটা বাক্য দেওয়া আছে, ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম ফর কমিউনিকেশন। ইংরেজি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যোগাযোগের। আচ্ছা, তো ইংলিশের পরে দেখা যাইতেছে দুইটা কমা আছে, দুইটা কমার মাঝে কিছু একটা লিখতে হবে। পরীক্ষায় বলা থাকবে অ্যাপোজিটিভ, হ্যাঁ, প্রি মডিফাই দা নাউন ইউজিং, পোস্ট মডিফাই দা নাউন ইউজিং অ্যাপোজিটিভ, এরকম থাকতে পারে, বা অ্যাপোজিটিভ ইউজ করতে বলতে পারে। আচ্ছা, তো ইংলিশ সম্পর্কে আরেকটা বাক্য বলা যায় কিনা, যেমন আমরা যদি বলি ইংলিশ ইজ অ্যান ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। তো এই যে এইখানে তো ইংলিশ শব্দটা আছে, আর দেওয়া দরকার নেই ইংলিশ, আর এখানে একটা বাক্যর জন্য ইজটাও বাদ দিলাম, হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্বটা বাদ দিয়ে, তো এখানে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা লেখা আছে এটাই জাস্ট এখানে বসাই দিব, যে ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপর বাকি যা আছে তো ওটা থাকবেই। ব্যাপারটা হলো উত্তর হবে আমার অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে এই জিনিসটা আমি বসাইলাম, এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় অ্যাপোজিটিভ, যেটা আমি একটা বাড়তি তথ্য দিলাম। দ্যাট মিনস যার সম্পর্কে অ্যাপোজিটিভ করতে বলবে ওইটা নিয়ে একটা বাক্য তৈরি করব, এবং বাক্য তৈরি করে সাবজেক্ট এবং এই যে এরকম একটা ইজ বা ওয়াজ যেটাই থাকুক ওটা বাদ দিয়ে যে বাকি কথাটা বললাম এটাই হলো অ্যাপোজিটিভ। এই ছিল অ্যাপোজিটিভ সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।